নমস্কার বন্ধুরা, আজকে আমি এসএসসি জিডির 2025 সালে সরল সুদ এবং জটিল সুদ থেকে যা যা প্রশ্ন এসছে, মানে যে কটা টাইপের প্রশ্ন এসছে সেই সব কটা টাইপ সব থেকে বেস্ট সলিউশন কি হতে পারে, ঠিক আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা এখানে ট্রাই করব। আর প্রত্যেকটা কথা দিলাম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে ফার্স্ট টাইপের যে প্রবলেমটা দিয়েছে, এই অঙ্কটা প্রত্যেকটা শিফটে এসছে এই অঙ্কটা, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলেছে ভালো করে বুঝে নাও, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। এটা 30 সেকেন্ড বলা ভুল, 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে যদি এই অঙ্কটার বেস্ট যে অ্যাপ্রোচটা তুমি বুঝতে পারো কি করে করতে হবে। দেখো বলেছে আশিস দুই নাতি কেতন এবং মহেশ। আশিসের দুটো নাতি আছে, এক হচ্ছে কেতন আর এক হচ্ছে মহেশ। একটা মিনিট, কালারটা চুজ করে নেই। আমি ধরলাম আশিসের দুই নাতি, এক হচ্ছে কেতন কে আর হচ্ছে আরেকটা হচ্ছে মহেশ এম। এবার কি বলেছে, 15 বছর বয়সী কেতন আশিসের সম্পদ থেকে কিছু টাকা পায় এবং 16 বছর বয়সী মহেশ বাকি টাকা পায়, ঠিক আছে। 16 বছর বয়সী মহেশ, আচ্ছা এর 16 বছর আর এ হচ্ছে 15 বছর, ঠিক আছে। কিন্তু কেতন এবং মহেশ 23 বছর বয়সেই টাকা পাবে। দুজনের বয়স যখন 23 হবে তখনই ওরা টাকা পাবে, তার আগে কেউ টাকা পাবে না। ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে সুদ পাবে। যখন দুজনের বয়স 23 হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে। এখানে বলেছে দেখো একই পরিমাণ ওরা টাকা পাবে। যদি আশিসের মোট টাকা এত হয়ে থাকে, মানে 25,500 টাকা হয়, তাহলে আশিস প্রথমে মহেশকে কত টাকা দিয়েছিল। দেখো 25,500 টাকা আছে, সেই 25,500 টাকার থেকে কেতনকে কিছু টাকা দিয়েছে আর মহেশকে কিছু টাকা দিয়েছে, মানে রাখার জন্য দিয়েছে আর কি ব্যাংকে 4% রেট অফ ইন্টারেস্ট চলছে, খুব ভালো কথা। আর কি বলেছে, দুজনের বয়সী যখন 23 হবে তখন ওরা টাকাটা পাবে। দেখো 23 বছর, দুজনের বয়সকে কি হতে হবে, 23 হতে হবে। দেখো এর যদি মহেশের যদি 23 বছর হতে হয় তাহলে আর কত বছর লাগবে, 16 আর হচ্ছে এদিকে 4 3 7, আর ওর লাগবে তাহলে কত, 8 বছর, ঠিক আছে, 8 বছর লাগবে। বিষয়টা দেখো তাহলে আমরা এটা কি করে সাজাবো জিনিসটা। তাহলে দেখো আমরা বলেছে এখানে যে একই পরিমাণ টাকা পাবে, মানে যে আজ থেকে কেতন 8 বছর পরে গিয়ে যে টাকা পাবে মহেশ 7 বছর পরে গিয়ে সেম টাকাটাই পাবে। তার মানে সেই টাকাটা পাবে মানে কি, সুদ আসলে আর কি টাকাটা সমান হবে, সুদ আসলে আমার যে টাকাটা আছে সেটা ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো সুদ আসলের ফর্মুলা কি ছিল। আচ্ছা আমি ধরলাম কেতনকে কে টাকা দিয়েছে আর হচ্ছে মহেশকে এম টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে এই পি এর জায়গাতে আমরা কে ইউজ করছি, ঠিক আছে, কে ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে কত 4/100, ঠিক আছে। টু দি পাওয়ারে কত হবে, কেতন কত বছর থাকবে, 8 বছর থাকবে না ওর। আচ্ছা আর এইটা ইকুয়াল হবে কার সাথে, যে মহেশ কি হবে 1 প্লাস 4/100, এটা কিন্তু ফর্মুলা আশা করি সবাই জানো, 7 বছর। তাহলে দেখো এইখানেও দেখো ব্র্যাকেটের ভেতরে যা লেখা আছে এইখানেও ব্র্যাকেটের ভেতর তাই লেখা আছে। তাহলে আমি যদি এটা কাটাকুটি করি তাহলে দেখো এই 8 আর এই 7 কাটবে, এখানে কাটলে কি এখানে শুধু 1 পড়ে থাকবে আর এখানে কিছুই পড়ে থাকবে না। তার মানে এটা পুরোটাই চলে গেল, এই জিনিসটা পুরোটাই কেটে গেল। তাহলে দেখো এখান থেকে কে বাই এম আমরা কি লিখতে পাচ্ছি, যে এই যে এই জিনিসটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, দেখো 100 আর উপরে 4, 104/100, এইদিকে আসলে কি হয়ে যাবে, 100/104 হয়ে যাবে না। তাহলে দেখো কেতন আর মহেশের মধ্যে আমরা ইনভেস্টমেন্টের রেশিওটা পেয়ে গেলাম, মানে কেতন আর মহেশকে কি অনুপাতে টাকাটা দেওয়া হয়েছিল। কি বললাম বোঝা গেল, কেতন এবং মহেশকে কি অনুপাতে টাকাটা দেওয়া হয়েছিল। দেখো এখানে যদি কাটাকুটি করি, ওপরে দেখো 50 হয় আর নিচে কত হবে, 52 হবে। আবার যদি ফার্দার কাটাকুটি করলে কত, 25 আর নিচে 26। তাহলে দেখো রেশিওটা হচ্ছে 25/26। তাহলে 25/26 রেশিওতে কেতন এবং মহেশ টাকা পাবে। এত কিছু করার পরে এই রেশিওটা আমি পেয়েছি, ঠিক আছে। যাই হোক আগে অঙ্কটা সলভ করি। দেখো আচ্ছা যাই হোক এটা হলো। এবার যে আমাকে 25:26 রেশিওতে কি করতে হবে, এই যে 2550 এই টাকাটাকে ভাঙতে হবে। তাহলে কি করছি, যে 25,500 এটাকে কি করব,
25 আর 26 যোগ করলে কত হয়? 51 হয়, 51। আচ্ছা গুণ, কারটা চাইছি, কার টাকা আমাকে বার করতে হবে। বলেছে যে আশিসের মোট টাকা এত হলে আশিস প্রথমে মহেশকে কত টাকা দিতে হবে, মহেশ, তাহলে মহেশের কত? 26 না, তাহলে গুণ কত? 26। এটা দিয়ে এটাকে কাটলে কত? 500 ওপরে, তাহলে 26 ইন্টু 500, 5 6 30 আর হচ্ছে 130, তাহলে কি হবে? এই যে এইটা হবে উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো আমি কি বলছি যে আমাকে না এত কিছু করার দরকারই হবে না, আমার এত কিছু করার দরকার হবে না, এটা হচ্ছে ব্রড প্রসেস। পরীক্ষার হলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেইটা দেখো। আগে একটুখানি ক্লিয়ার করে নিই। দেখো ব্রড প্রসেসটা তো দেখালাম, এবার শর্ট প্রসেসটা কি সেটাও একটু দেখে নাও। শর্ট প্রসেসে এত কিছু করা লাগবে না, ঠিক আছে। দেখো আমাদের কত পার্সেন্ট সুদ আছে? আমাদের 4% দিয়েছে, 4%। আচ্ছা 4% মানে কি? 4/100 তো, ঠিক আছে। এখানে রেশিও বার করলে দেখো, রেশিও বলছি, কাটলে 1/25 হচ্ছে, 1/25। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে রেশিওটা হবে হচ্ছে 25:26, ঠিক আছে। 25:26 রেশিওতে আমাকে জিনিসটা মানে আমাকে টাকাটাকে ভাঙতে হবে। ক্লিয়ার এইটুকুনি, যে 25:26 রেশিওতেই আমাকে টাকাটা ভাঙতে হবে, দুজনকে দিতে হবে। এবার তুমি বলবা যে দাদা এই 25 যে আছে মানে এটা তো কম আর 26টা তো বেশি, তার মানে যে কম টাকা কে পাবে আর বেশি টাকা কে পাবে? দেখো কম টাকা কে পাবে এইখানটাতে, দেখো একজনার বয়স বলেছে 15, ঠিক আছে, 15 বছর বয়সী কেতন, আর হচ্ছে 16 বছর বয়সী হচ্ছে মহেশ। দেখো টাকাটা একটা টাইমে গিয়ে সেম হয়ে যাবে, সমান হয়ে যাবে, সুদ আসলে গিয়ে সমান হয়ে যাবে। তাহলে যার বয়স কম ওর জন্য নিশ্চয়ই কম টাকা রাখা হয়েছে, আর যার বয়স বেশি ওর কাছে তো সময় কম আছে, ওই জন্য কি ওর জন্য বেশি টাকা রাখা হয়েছে। কি বললাম বুঝলাম? যে যার বয়সটা কম আছে ওর জন্য কম টাকা রাখলো, আর যার বয়সটা বেশি আছে তার জন্য বেশি টাকা রাখতে হচ্ছে। তা না হলে দুটো একটা সময় গিয়ে 23 বছরে গিয়ে তো সমান হবে না টাকাটা, তাই না? ওই জন্য যার বয়স কম, কার বয়সটা কম? বয়স কম হচ্ছে কেতনের বয়স কম, তাহলে এই 25টা হচ্ছে কেতন আর এটা হচ্ছে মহেশ। ক্লিয়ার? আচ্ছা এবার আমার কাছে কত টাকা আছে? যে 25,500 টাকা আছে। এটাকে ভাগ করবো কত দিয়ে? দুটো যোগফল দিয়ে করলে কত? 51, ঠিক আছে। তারপর গুণ করে দেবো কত দিয়ে? 26 দিয়ে, কারণ মহেশেরটাই জানতে চেয়েছিল। ব্যাস কাটাকুটি করলে সেই আমার 13,000 অ্যান্সার হয়ে যাবে। সিম্পল, এই একদম ডাইরেক্ট এই ওয়েতে আমরা অঙ্কগুলো সলভ করবো। দেখো এর পরের অঙ্কটাও দেখো, একদম সেম একই জিনিস দিয়েছি, একই অঙ্ক আরেকটা নিয়েছি। এটা আমরা শর্ট ট্রিক দিয়ে করবো, যেটা আমরা নেক্সট স্টেপে শিখলাম। দেখো এখানে কি বলেছে? মন্দারের দুই নাতি কেতন এবং তুষার। এখানে দুজনের কথা বলেছে, কেতন তুষার। 11 বছরের বয়সী বলেছে, একজনের বয়স 11, একজনের বয়স বলেছে 12। 1 বছরেরই গ্যাপ আছে বয়সের মধ্যে, ঠিক আছে। আচ্ছা 2 বছরের গ্যাপ যদি থাকে তখন কি হবে সেটাও আমি দেখাচ্ছি, সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। বলছি তোমাদের 2 বছরের গ্যাপ দিয়ে 2025 সালে একটা অঙ্কও দেয়নি, 2 বছরের গ্যাপ দিয়ে একটা অঙ্ক আসেনি, ওর জন্য আমি অঙ্ক নিয়েও নি, তোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে 2 বছরের গ্যাপ যদি থাকে, এজের মধ্যে যদি 2 বছরের ডিফারেন্স থাকে তখন কি করতে হবে। আচ্ছা দেখো এইখানটাতে কত পার্সেন্টের কথা বলেছে? দেখো 8% চক্রবৃদ্ধির কথা বলেছে এখানে, ঠিক আছে। তাহলে 8% মানে কি? 8/100। তার মানে কাটাকুটি যদি আমি করি, 4 দিয়ে কাটলে 2 বার, 4 দিয়ে হচ্ছে 25 বার। তার মানে দেখো 25:27 এই রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে। বলেছে একজন 11 বছর বয়সী, আরেকজন কি বলেছে 12 বছর বয়সী, 22 বছর গিয়ে সে টাকাটা পাবে, দুজনে একই টাকা পাবে। দেখো আবার সে বলেছে তারা একই পরিমাণ টাকা পাবে। প্রথমে তুষারকে কত টাকা দিয়েছিল, তাহলে তুষারকে কত টাকা দেওয়া হয়েছিল? দেখো কেতন এবং তুষার, 11 বছর বয়সী কেতন, তাহলে কেতনকে নিশ্চয়ই কম টাকা দিয়েছে, আর হচ্ছে 12 বছর বয়সী তুষার, তাহলে হচ্ছে তুষারের জন্য নিশ্চয়ই বেশি টাকা প্রথমে রাখা হয়েছিল, তা নাহলে তো টাকা দুটো গিয়ে সেম হবে না। তাহলে 25:27, তাহলে আমার কাছে টোটাল কত টাকা ছিল? যে 24,700 টাকা, ঠিক আছে। এটাকে ভাগ করবো কত দিয়ে? 25 আর 27 যোগ করলে কত? 52 হয়ে যাবে, ঠিক আছে। ইন্টু 52ই তো, হ্যাঁ 52। আচ্ছা ইন্টু কত হয়ে যাবে? এখানে কার্ডটা বার করতে বলেছে। তুষারকে কত টাকা দেওয়া হয়েছিল? তুষারকে কত টাকা দেওয়া হয়েছিল, তাহলে গুণ 27। এটা যদি করি তাহলে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা
52 দিয়ে চলো 52 দিয়ে এটা ট্রাই করে দেখি। 52 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে যদি একটাকে কাটি তাহলে কত হয়? 5। একটা শূন্যকে কাটলাম মানে 10কে কাটলাম, 10কে কাটলাম 5 হলো, 2 দিয়ে কাটলে এটা 26। আচ্ছা 26 দিয়ে যদি এটাকে করার চেষ্টা করি তাহলে 2 4 7 0, এটাকে করবো 26 দিয়ে। 26 দিয়ে হচ্ছে তাহলে এটা 9 বার চলে যাবে, আর হচ্ছে তারপরে 5 বার যাবে নিশ্চয়ই, তাহলে 9 আর 5 হবে এখানে 95 হবে। তাহলে 95 ইন্টু 5 ইন্টু 7 এটা যদি করি তাহলে হচ্ছে আমার দেখো 25-এর মাল্টিপল তো হবেই, 25-এর মাল্টিপল তো সবকটাই দিয়ে দিয়েছে এখানে, কেস খেয়ে গেছি, আর কিছু করার নেই। আচ্ছা আর কিছু করা যাবে এটা ইউনিট ডিজিট দিয়ে, বা আর এখানে কি আছে 27, মানে 9-এর মাল্টিপল, 9-এর মাল্টিপল যদি চেক করি 6 আর 2 3 গেল, এটা হবে না, 9-এর মাল্টিপল না এটা। 9-এর মাল্টিপল দিয়ে দেখা যেতে পারে 7 আর হচ্ছে 1 1 2 গেল, 5 আর 3 8, এটাও হবে না। আচ্ছা 8 আর 1 9, 5 আর 4 9, এটা হতে পারে। আর এখানে দেখি 8 আর 1 9, 7 5 12, এটাও হবে না। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি এরটা। ঠিক আছে, ব্যাস 9-এর মাল্টিপল দিয়ে চেক করলাম, গুণ করতে গেলে অনেক জন্ম লেগে যাবে, যাই হোক ওই জন্য। পরেরটা দেখো 3 নম্বরটাও একই রকম টাইপেরই অঙ্ক আছে, একটু ডিফারেন্ট আছে। দেখো কি বলেছে, যে ল্যাঙ্গুয়েজটা এখানে একটুখানি আলাদা দিয়েছে, যে বিজয় হ্যাজ এত টাকা উইথ হিম, ঠিক আছে 1224 টাকা উইথ হিম ডিভাইডেড অ্যামং, আচ্ছা বলেছে এত টাকা আছে বিজয়ের কাছে, তিনি তার ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে দেন এই টাকাটা। তাদের বার্ষিক বলেছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলে। দেখা গেল যে 18 এবং 19 বছর পর, 18 এবং 19 বছর পর এরা কি হবে, যে প্রকাশ যথাক্রমে একই পরিমাণ টাকা, বলছে যে অজয় এবং প্রকাশ একই পরিমাণ টাকা পেয়েছে। বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল, মানে প্রকাশকে কত টাকা দিয়েছিল? আচ্ছা একটা হচ্ছে প্রকাশ আর আরেকটা কে আছে জানো? অজয়। দেখো এতে তাহলে রেশিওটা কি হবে? আগে দেখো 4% মানে 4% মানে এখনই তো দেখলাম যে ওই 1/25 হয় 4% মানে, তার মানে 25:26, 25:26 রেশিও, 25:26 রেশিও। এবার দেখো আমি 25-26টাকে ঠিক লিখলাম। দেখো আগে এখানে দেখে নাও, যে বলেছে দেখা গেল যে 18 বছর এবং 19 বছর পর অজয় এবং প্রকাশ সেম টাকা পাচ্ছে। দেখো যে 18 বছর পর পাচ্ছে, যে 19 বছর পর পাচ্ছে, তার মানেটা কি, যে যার বয়স 18, মানে যে 18 বছর পর টাকাটা পাবে সে তো বয়সে বড় হবে, তাহলে তার জন্য বেশি টাকা রাখতে হবে, তা না হলে টাকাটা গিয়ে সেম হবে না একই টাইম পরে গিয়ে। যে 19 বছর পরে পাচ্ছে তার মানে সে অ্যাকচুয়ালি বয়সে ছোট, কি বললাম বোঝা গেল? তার জন্য তাহলে কি, তার জন্য কম টাকা রাখতে হবে। আচ্ছা তাহলে দেখো বলেছে অজয় এবং প্রকাশ, ঠিক আছে, তার মানে প্রকাশ নিশ্চয়ই ছোট, তাহলে প্রকাশের জন্য কম টাকা রাখা হবে, আর অজয় নিশ্চয়ই বড়, তাহলে অজয়ের জন্য বেশি টাকা রাখা হবে। বুঝতে না পারলে আরেকবার একটুখানি ভিডিওটা পেছনে করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো অজয়ের জন্য তাহলে কি কম টাকা রাখা হয়েছে, এই অজয়ের জন্য কি বেশি টাকা রাখা হয়েছে, আর প্রকাশের জন্য কি কম টাকা রাখা হয়েছে। প্রকাশকে দেখো 25 দিয়েছি আর অজয়কে কি দিয়েছি 26 দিয়েছি, ঠিক আছে। ওদের দেখো এজের মধ্যে গ্যাপ কি, 1 বছরেরই গ্যাপ আছে। আচ্ছা আগের অঙ্কটাতে বলতে ভুলে গেলাম, দেখো যদি 2 বছরের গ্যাপ থাকে তখন কি করতে হবে, এখানে কিন্তু তখন আমাকে 25 স্কোয়ার আর 26 স্কোয়ার নিয়ে আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। সেম একই কাজটাই করব, তখন 25 স্কোয়ার হয়ে যাবে, 26 স্কোয়ার হবে। যদি 3 বছরের গ্যাপ থাকে তখন কিউব দিয়ে আমাকে করতে হবে। তো মানে বেসিক্যালি অত বড় দেয় না, স্কোয়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকে জিনিসটা, মানে 2 বছরের গ্যাপ পর্যন্তই থাকে, ঠিক আছে। আর বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে 1 বছরের গ্যাপই দিয়েই দেয় অঙ্কটা। আচ্ছা দেখো তাহলে এটা হলো, আচ্ছা কত টাকা আছে, 1200 আছে হচ্ছে আমার 1224 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল নিচে কত হবে 51, ঠিক আছে, ইন্টু কারটা জানতে চেয়েছে প্রকাশকে, বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল, প্রকাশকে কত টাকা, তাহলে 25 হবে। 25-এর মাল্টিপল উত্তর হবে, তার মানে এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না, হয় 600 হবে নাহলে 450 হবে। আচ্ছা 51 দিয়ে দেখো এটা তো যায় না, এটা 51 দিয়ে এটাকেই কাটতে হবে। 51 দিয়ে যদি কাটি 51 দিয়ে কাটলে কবার যাবে, ফার্স্টে 2 বার যাবে, 2 বার গেল, তাহলে 102 20 4, তার মানে কত হবে 4 বার যাবে। দেখো 25 × 4 যদি করি, 25 × 4, তাহলে লাস্টে কটা 24 যদি করি তাহলে কত, লাস্টে আমার দুটো শূন্য থাকবে, তার মানে কি এই 600টাই উত্তর হবে, 600টাই আমার উত্তর হবে। ক্লিয়ার?
নেক্সট নেক্সট অঙ্কতে কি বলেছে দেখি। এই দেখো আবার একই, আমি সেম অঙ্ক নিয়েছি একই বলেছে। দেখো দেখা গেল 14 বছর এবং 15 বছর পর অরুণ এবং মহেশ যথাক্রমে একই পরিমাণ টাকা পেয়েছে। ঠিক আছে, সেম। এবার দেখো এখানে সুদের হার কি 10%। 10% মানে কি? 10% মানে 10/100, তার মানে কি এটা 1/10। তাহলে এদের যে মূলধনের যে রেশিওটা হবে তাহলে সেটা কি হবে? 10:11 হয়ে যাবে। ঠিক আছে, এবার 14 বছর 15 বছর পর অরুণ এবং মহেশ যথাক্রমে একই পরিমাণ টাকা পাবে। দেখো 14 বছর পর অরুণ পাচ্ছে, তার মানে কি 14 বছর পর যেহেতু পাচ্ছে ও তো আগে পেয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি ওর জন্য বেশি টাকা রেখেছে, ও তাহলে বয়সে বড়, তার জন্য ওর বয়সে বড় যে, তাহলে তার জন্য বেশি টাকা রাখতে হবে। তাহলে কি 11 তলায় এ লিখে দাও, আর বাকিটা হয়ে যাবে মহেশ। এটা মহেশের টাকা এটা। ঠিক আছে, আচ্ছা টোটাল আছে কত টাকা? 1617 টাকা। ঠিক আছে, বাই কত হয়ে যাবে? এখানে 21 হবে। ঠিক আছে, গুণ কার্ডটা বার করতে দিয়েছে। আশিস অরুণকে কত টাকা দিয়েছে? অরুণকে কত দিয়েছিল? 11 টাকা দিয়েছিল। ব্যাস, এবার এটা সলভ করে নাও, তাহলেই হয়ে গেল। বা এখানে 11-র মাল্টিপেলও চেক করতে পারো। দেখো 6 আর এখানে দেখো এখানে একটা 11-র মাল্টিপেল দেখতে পাচ্ছি, আর এখানে কি 8 7 15 8, এটা হবে না, এটা 11-র মাল্টিপেল না। আচ্ছা 6 আর 7 কত হয়? 13, 13 মাইনাস 9, এটাও 11-র মাল্টিপেল না। এটা কি 11-র মাল্টিপেল? 7 আর হচ্ছে এটা 11-র মাল্টিপেল। তাহলে এই দুটোর মধ্যে উত্তর যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, 21 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত? 6 বার যাবে না, 5 বার যাবে। 5 বার গেল, খুব ভালো কথা। এই 5 বার কেন, 6 8 বার, 7 বার, 7 বার যাবে, 7 বার। তাহলে কতবার? 7 বার যাবে। 7 বার যাওয়ার পর দেখো লাস্টে 7 আছে, তার মানে আবার 7 বার যাবে। ইউনিট ডিজিট তো মেলাতে হবে আমার। আচ্ছা তাহলে 77-কে যদি 11 দিয়ে গুণ করলে কত হবে? এই সিটা অপশন হবে, অ্যান্সার সি। নেক্সট দেখো, এটা অন্য একটা টাইপের অঙ্ক, আগের অঙ্কগুলো থেকে এটা একটু আলাদা। দেখো কি বলেছে, এ সাম অফ রুপিজ, আচ্ছা বাংলায় পড়ি। প্রতি 10 মাস পর পর কি 12% বার্ষিক সুদে 2.5 বছরে এক্স টাকার পরিমাণ হয় এত টাকা। মানে সুদে আসলে এত টাকায় গিয়ে দাঁড়িয়েছে জিনিসটা। এক্স এর মান কত? মানে আমার প্রিন্সিপাল বা আসল টাকাটা আমাকে জানতে চেয়েছে যে কত হবে। ঠিক আছে, চলো। আচ্ছা 10 মাস পর পর দেয়, তাহলে 2.5 বছর মানে কি? যে 2 বছর মানে 24 মাস, আর হচ্ছে প্লাস 6 মাস, আর হাফ 2 বছর মানে 24 হলো, আর হাফ বছর মানে কি 6 মাস। তার মানে কি দেখো টোটাল 30 মাস হচ্ছে না? 10 মাস পর পর দেয়, তার মানে কি 3 বার সুদ পাচ্ছে। আচ্ছা এবার বলেছে দেখো সুদের হার এখানে বার্ষিক বলেছে 12%, 1 বছরে 12% পায়, তার মানে কি 10 মাসে নিশ্চয়ই 10%ই পায়। তাহলে ও যে 3 বার সুদ পেলো কি 10 10 10 করে পাবে, 3টে 10% করে ও 10 বা 10% করে সুদটা পাচ্ছে। এইবার দেখো এখানে দেখো 3 বার যদি 10 10 করে পায়, তোমরা জানো তো সাকসেসিভ যদি আমরা লাগাই 3টে 10-এর সাকসেসিভ করলে কত হয়? 33.1% হয়, এটা সবাই জানে। যদি তুমি না জানো তাহলে পড়াশোনা করো, ঠিক আছে? যে জানো না সে পড়াশোনা করো, এটা কিন্তু আমি দেখাবো না কি করে 33.1% আসলো সাকসেসিভ লাগিয়ে। ঠিক আছে, দেখো এবার যাই হোক, এবার এটা তো কি চক্রবৃদ্ধি, এটা কি শুধু চক্রবৃদ্ধি সুদটা, আর হচ্ছে আসলটা যদি এর সাথে যোগ করি মানে 100 যোগ করবো, তাহলে কি টোটাল 100 টাকা যদি থাকে, টোটাল যদি আমি একটুখানি এখানে লিখে দেখাচ্ছি, যদি 100 টাকা ও যদি রেখে থাকতো তাহলে কি 133.1 টাকা হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটার মানে কি, এই যে 54,571, তাহলে আমাকে কিসের মান বার করতে হবে? 100-র মান বার করতে হবে। তাহলে 54,571 ভাগ 133.1 ইন্টু কত 100, এই পয়েন্টটা তুলে দিলে কি হবে? এখানে আরেকটা শূন্য বসে যাবে। আচ্ছা হলো, এইবার আমাকে একটা কথা বলো, দেখো এটা আমাকে না গুণ ভাগ কিচ্ছু করার দরকার নেই। এখানে 1 আছে, 133, এখানে দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো 1 আছে, এখানেও লাস্টে 1 আছে। তাহলে বলো তো এইটা দিয়ে যখন এটাকে আমি ভাগ করব,
তখন ভাগফল যেটা হবে সেটা লাস্টে তো আমাকে 1 হতেই হবে। এবার তুমি বলো যে দাদা 1 যদি না আসে, পয়েন্টে আসে, তখন কি হবে? দেখো পয়েন্টে আসবে না, কারণ দেখো এখানে সবার দেখো লাস্টে 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য তো আমি দেখতেই পাচ্ছি সবার লাস্টে। তার মানে আমার এই 1000 তো নর্মালি থেকে যাবে, এটা তো কাটাকুটি কিছু হবে না। তার মানে এটা দিয়ে এটাকে যখন কাটবো একদম পুরো একটা গোটা নাম্বার আসবে, গোটা। আর সেই গোটা যে নাম্বারটা আসবে সেই ভাগফলের লাস্টের ডিজিটটা কত হবে? 1 হবে। আর দেখো তো এইখানে কোথাও কি 1 দেখতে পাচ্ছ? এখানে একটা জায়গাতেই আছে 41। তার মানে এটাই হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? এরকম ভাবে পরীক্ষার হলে কিন্তু অ্যাপ্রোচ রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। পরীক্ষার হলে মনে হবে যে না এটা একটু করে দেখি, গুণটা করে দেখি বা ভাগটা করে দেখি, কনফিডেন্স আসবে না। বাট এইখানেই প্র্যাকটিস এর জন্য বাড়িতে বেশি করে করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্স পাওয়া যে না এটাই হবে, এটাই হবে। আমার কনফিডেন্স আছে যে এটা দিয়ে এটাকে পুরোপুরি, আমি এইটা দিয়ে এটাকে পুরোপুরি কাটতে পারবো, আর কাটলে আমার 41 অ্যান্সার হবে। এই কনফিডেন্সটা যেন থাকে তোমার, অঙ্কের প্রসেসের উপর যেন তোমার কনফিডেন্স থাকে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই। দেখো এইখানে কি বলছে, হ্যাঁ এইটা মারাত্মক অঙ্ক, ভরে ভরে দিয়েছে এই টাইপটা। আমি দেখলাম কোশ্চেন সেট করার সময় এই টাইপটা প্রত্যেকটা শিফটেই মানে ধরে নাও আছেই এগুলো, শুধু ডাটা চেঞ্জ করে 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 দিয়েছে এই অঙ্কগুলো। দেখো এটারও বেস্ট ট্রিক আমি বলে দিচ্ছি। 2 বছর বলেছে, 2 বছরে একই সুদের হারে 2 বছরে সরল সুদ 42 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হলে মূলধন কত? দেখো এখানে একটা জিনিস বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। ধরো আমি 1 নম্বর বছর, এটা হচ্ছে 2 নম্বর বছর। ধরো প্রথম বছরে আমি রাখলাম হচ্ছে আমার মূলধন হচ্ছে 100 টাকা, ঠিক আছে, আর সুদের হার ধরো 10%, ঠিক আছে। তাহলে আমি 1 বছর পরে আমি সুদের হিসাব করছি, সুদ হিসাবে কত টাকা পাবো? 10 টাকা পাবো, ব্যাস, আর তো কিছু পাবো না। দ্বিতীয় বছরে কত টাকা পাবো? দেখো দ্বিতীয় বছরে এই আমার প্রিন্সিপালটার জন্য 10 টাকা তো পাবোই পাবো, ঠিক আছে। আবার এই প্রথম বছরে মানে 1 বছর পরে গিয়ে আমি যে 10 টাকাটা পেয়েছিলাম সেটার উপরে তো সুদ পাবো, তাহলে এই 10 টাকার উপরে কত পার্সেন্ট পাবো? এই 10%ই পাবো। তাহলে 10 টাকা 10% মানে কত? 1। তাহলে দেখো টোটাল হিসাব করে দেখো আমি এসে 21 টাকায় সুদ পাচ্ছি, ঠিক আছে। আর এটা তো সবাই জানে না যে 10% হারে 2 বছরে যদি আমি টাকা রাখি তাহলে আমি 21% চক্রবৃদ্ধি সুদ পাবো। এখানেও দেখো 10 10 20 আর এই 21% হচ্ছে। তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা থ্রুতেই আমি এখানে দেখো এই জিনিসটা করব। আরেকটা তোমাকে মজার জিনিস দেখাই। দেখো এই যে 10 টাকাটা, বলো তো এই 1 টাকাটা আছে এখানে, এই 1 টাকা থেকে এই 10 টাকায় যদি যেতে হয় কত গুণ করতে হয়? 10 গুণ করতে হয় না? তুমি বলো যে হ্যাঁ দাদা 10 গুণ করতে হয়। আবার এই 10 টাকাটা থেকে প্রিন্সিপালে আমি যদি যেতে চাই তাহলে কত গুণ করতে হয়? দেখো 10 গুণ করতে হয় না? হিসাবটা বুঝতে পারছো এখানে? তাহলে দেখো আমি যদি এই রকম ফরম্যাটে লিখতে পারি তাহলেই আমার কাজ হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি নিচে জিনিসটা কি দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বর বছর 2 নম্বর বছর, ঠিক আছে, 1 নম্বর বছর 2 নম্বর বছর। আমাকে কি দিয়েছে দেখো, প্রথম বছরে দেখো এখানে টোটাল সরল সুদ দিয়েছে কত? 42। আচ্ছা 42 টাকা যদি সরল সুদ হয় তার মানে কি 21 টাকা পেয়েছে প্রথম বছরে, 21 টাকা দ্বিতীয় বছরে 21 টাকা পেয়েছে। ক্লিয়ার? চক্রবৃদ্ধি সুদ কত? 51 টাকা। বলো তো এখানে গ্যাপ কত আছে? 8 আর 1 9, 9-এর গ্যাপ না? তাহলে 9 টাকা এক্সট্রা পেয়েছে চক্রবৃদ্ধি সুদে। বলো তো এই 9 টাকাটা এক্সট্রা কেন পেয়েছে? এই 9 টাকাটা এক্সট্রা পেয়েছে নিশ্চয়ই এই যে প্রথম বছরে যে 21 টাকা ছিল, প্রথম বছরে যে 21 টাকা ছিল, এই 21 টাকার জন্য 9 টাকাটা এক্সট্রা পেয়েছে দ্বিতীয় বছরে। এটা ক্লিয়ার? আচ্ছা এই যে 9 টাকাটা যে এক্সট্রা পেলো 21 টাকার জন্য পেলো, বলো তো 9 থেকে 21-এ যদি যেতে হয় তাহলে কত গুণ করতে হবে? তুমি বলবা যে 9 থেকে যদি 21-এ যেতে হয় তাহলে গুণ করতে হবে কত? 21/9 গুণ করতে হবে। 21/9 যদি গুণ করি আমি 9-এর সাথে তবেই না 21 হয়। তাহলে প্রিন্সিপালটা এই যে এখানে দেখো, এবার প্রিন্সিপালটা বার করার জন্য কি করতে হবে? সেম নিশ্চয়ই আমাকে আবার গুণ করতে হবে কত? 21/9 গুণ করতে হবে। কার সাথে? এই 21-এর সাথে। তাহলে 21-এর সাথে 21/9 যদি গুণ করি, দেখো এখানে এই 9 মানে কি দুটো 3, তাহলে এই 3 আর এখানে 3 দিয়ে কাটলাম, এটাকেও 3 দিয়ে কাটলাম, তাহলে কত হবে? দেখো করেই দেখাচ্ছি, 21 গুণ 21 বাই তো 9, এটাই তো আছে। তাহলে 9 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে এটাকে যদি কাটি 7 7 কত? 49। তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা।
অপশন বি। ক্লিয়ার? বোঝা গেল এর থেকে বেস ট্রিক এই অঙ্কের হয় না। কি বললাম বোঝা গেল? চলো আরেকটা করি, তাহলে দেখো আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আবার অঙ্কটাতে দেখো কি দিয়েছে, যে 2 বছরে সরল সুদ বলেছে 40 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ বলেছে কত, 65 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে মূলধন কত হবে। ঠিক আছে, সেম একই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কত, 20 করে আমি ভাগ করে দেবো সরল সুদ। 2 বছরের সরল সুদ মানে কি, প্রথম বছরের সরল সুদ যা পেয়েছে দ্বিতীয় বছরের সরল সুদে তাই পেয়ে থাকে নিশ্চয়ই মানুষ। আচ্ছা, এবার বলেছে 65, তার মানে কি নিশ্চয়ই পরের বছরে 25 টাকা পেয়েছে, এক্সট্রা 25 টাকা পেয়েছে 2 নম্বর বছরটাতে। এই 25 টাকাটা এক্সট্রা পেয়েছে কেন, এই 20 টাকার জন্য। তাহলে 25 থেকে 20 বানাতে গেলে কত গুণ করতে হবে? দেখো ফার্স্টে 20 বানাতে গেলে নিশ্চয়ই তলায় আমি লিখবো 25 আর উপরে লিখবো 20, ব্যাস। দেখো এটার সাথে গুণ করলে 25 কাটবে, 20 পড়ে থাকবে। তাহলে এটা গুণ যদি করি তাহলে এটা হবে। তাহলে এই 20-র সাথে নিশ্চয়ই আমি যদি 20/25 যদি গুণ করি তাহলেই আমি প্রিন্সিপালটা পেয়ে যাবো, পিটা পেয়ে যাব। তাহলে কত হবে দেখো, 20 গুণ 20 ভাগ হচ্ছে 25। 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটলে এটা কত, 4। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত, 4। মানে 25 নাকি 5 গুণ 5 তো না, তাহলে 4 4 কত, 16। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, 16। ক্লিয়ার? একদম সিম্পল, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, পাতি অঙ্ক একেবারে। আচ্ছা চলো নেক্সট টাইপ দেখি। দেখো এখানে কি বলেছে, ভালো করে বুঝবে অঙ্কটা। বলেছে হোয়েন ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা সরল সুদ এবং জটিল সুদের যে পার্থক্য সেটা বলেছে 228 টাকা হয় 4% বার্ষিক সরল সুদে, রেট অফ ইন্টারেস্ট 4%। ঠিক আছে, সরল সুদ জটিল সুদের পার্থক্য বলে দিয়েছে, তাহলে মূলধন কত। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবে যে 3 বছরের কথা বলেছে, কিন্তু দেখো 3 বছরের যদি আমাকে বার করতে হয় তাহলে কিন্তু আমার অনেকটা আর কি ঝামেলা হয়ে যাবে যদি আমি নর্মাল মেথডে করতে চাই। তুমি বলে যে নর্মাল মেথড মানে যে ফার্স্টে হচ্ছে আমি 4%-এর 3 বার সাকসেসিভ করলাম, তাহলে আমার ঝামেলা হয়ে যাবে। দেখো আমি একটা তোমাকে এই অঙ্কটা অন্য কিভাবে শর্টে করা যেতে পারে সেটা তোমাকে আগে বলি। আচ্ছা সাকসেসিভ লাগিয়ে কি বুঝতে পারলা যে কি 3 বার সাকসেসিভ লাগাতে হবে? দেখো 4%-কে 3 বার সাকসেসিভ ইউজ করবা, 3 বার সাকসেসিভ করার পরে দেখবে একটা পার্সেন্টেজ আসবে, 3 4 12 পয়েন্ট সামথিং কিছু একটা পার্সেন্টেজ আসবে, আর সেখান থেকে 12 মাইনাস করে দেবো, কারণ 3 বছরে কি সরল সুদ তো 12%-ই হবে। তো যে ওই পয়েন্ট যে সামথিং পার্সেন্টেজটা থাকবে সেটার মানে কি হয়ে যাবে, 228 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে সেই 100%-এর মান বার করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে গেলে ব্যাস ওইভাবে এটা করতে হবে। আমি যেটা বলছি সেটা কিভাবে, দেখো 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য আমরা একটা গোল্ডেন রেশিও হয় 3:3:1। বলো এটা কেউ জানো কি জানো না? 3 বছরের জন্য এটা হয়, আর 2 বছরের জন্য হয় 2:1। ঠিক আছে, কি জিনিস এটা? এই যে রেশিওর যে প্রথম পার্টটা এটা হয় হচ্ছে সরল সুদ। ঠিক আছে, প্রথম পার্টটা হয় সরল সুদ, আর বাকি যে দুটো পার্ট আছে, এই যে দুটো পার্ট মানে 3:1 যেটা লিখেছি সেটা হয় হচ্ছে সরল সুদ আর জটিল সুদের অন্তর। এই কি বললাম যে প্রথম পার্টটাকে বাদ দিয়ে এটা হচ্ছে সরল সুদ জটিল সুদের অন্তর। এখানেও সেম, যে এই প্রথম পার্টটা হচ্ছে সরল সুদের জন্য আর এইটা হচ্ছে কি সরল সুদ এবং জটিল সুদের অন্তর পরের পার্টটা। এবার কি জিনিস হয়তো বুঝতে পারছো না, দেখো বোঝাচ্ছি জিনিসটা একটুখানি। এইখানটাতে 4% বলেছে। আচ্ছা 4% মানে কি? 4% মানে 4/100, মানে কি 1/25। ঠিক আছে, 4% মানে যা হয় 1/25 মানেও তাই হয়। আমি প্রিন্সিপালটাকে, আমার যে প্রিন্সিপালটা সেটাকে আমি ধরে নিচ্ছি 25-এর কিউব। প্রিন্সিপালটাকে আমি ধরে নিচ্ছি 25-এর কিউব। কেন ধরছি বুঝতে পারবা। আচ্ছা এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 বছর বলেছে, 3খানা আমি লাইন দিয়েছি। দেখো এইবার 25%-এর যে এই 25-এর কিউব হচ্ছে আমি প্রিন্সিপাল ধরেছি, তাহলে বলো তো প্রথম বছরের সুদ কত পাবে? প্রিন্সিপালের 1/25 করলেই তো আমি সুদটা পেয়ে যাব, যে প্রথম বছর কতটা সুদ পাবে। এটার 1/25 যদি করি 1/25 করলে কি 25 স্কোয়ার হবে না? এখানে কি বলবো যে হ্যাঁ 25 স্কোয়ার হবে। আচ্ছা তারপরে এইটার আবার যদি দেখো আমি এখানে কি এখানে যেটা থাকবে তার আবার হচ্ছে 1/25 করবো, এখানে যেটা থাকবে তার আবার 1/25 করবো, এরকম ভাবে করতে হবে। যে এটার যদি আবার 1/25 করি তাহলে কত হবে? 25 হবে।
এটার যদি আবার 1/25 করি তাহলে কত হবে? 1 হবে। এই যে রেশিওটা যেটা লিখলাম অ্যাকচুয়ালি এটা গুণ করতে হবে, ওপর নিচে এগুলো গুণ করতে হবে। দেখো আমি তো এইটা তো আমার কোনো কাজেরই না, কারণ কেন কাজের না? কাজের না এই কারণেই যে আমাকে কি করতে হবে, এটা যে এটা তো সরল সুদ বললাম না, 3 বছরের সরল সুদ হবে এটা বাদ। আমাকে কি বার করতে হবে? চক্রবৃদ্ধি সুদ এবং জটিল সুদের অন্তর বার করতে হবে। তার মানে কি আমাকে আমার দেখাচ্ছে এই পার্টটা নিয়ে আমাকে কাজ করতে হবে। দেখো 3×25 কত? 75 যোগ 1 অক্ষে 1, তাহলে কি 75 যোগ 1 মানে কত? 76। তাহলে আমি এই আমার যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 25 হয়, 25-এর কিউব হয়, তাহলে আমার সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কত হবে? 76 টাকা হবে। আর কোশ্চেনে এই 76 টাকার মানই কত বলেছে? 228। ঠিক আছে, তাহলে দেখো কত গুণ? দেখো 3 গুণ, 3 6 18, হ্যাঁ 3 গুণ হচ্ছে। তাহলে এইটারও যদি আমরা গুণ 3 করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যদি 3 গুণ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। দেখো 25-এর কিউব কত হয়? 15,625, তার সাথে গুণ 3 করো, তার মানে কি লাস্টে আমার 75 থাকবে। এখানে একটা 75, এখানে একটা 75 দেখতে পাচ্ছি। আচ্ছা 75 হলো 3 6 18 8, তাহলে কি 75-এর আগে 8 হবে, তাহলে এটা উত্তর হবে না, হবে কোনটা? এ। ক্লিয়ার? দেখো আমি জানি অনেকের মাথার উপর দিয়ে গোল্ডেন রেশিওটা বেরিয়ে চলে গেল, ঠিক আছে? যারা বুঝতে পারোনি আরেকবার দেখো, বুঝতে পারলে ভালো, না হলে কমেন্টে জানাও জিনিসটা। আমি তাহলে অনলি গোল্ডেন রেশিও যেটা আমি বলছি আর কি, তাহলে এই গোল্ডেন রেশিও নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, 10 থেকে 12 মিনিটের ভিডিও হবে। ওইটা দেখলে শুধু এই অঙ্ক কেন, আরো অনেক ধরনের অঙ্ক এই গোল্ডেন রেশিও দিয়ে অনেক ইজি ওয়েতে আর অনেক তাড়াতাড়ি তোমরা করতে পারবে। আমাকে তাহলে কমেন্টে জানাও, আমি একটা আলাদা সেপারেট ভিডিও এটা নিয়ে, এই রেশিও গোল্ডেন রেশিও নিয়ে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের গোল্ডেন রেশিও নিয়ে আমি সেটা বানিয়ে দেবো। নেক্সট অঙ্ক দেখো, এখানেও সেম ওই গোল্ডেন রেশিও দিয়ে আমাকে করতে হবে। এখানে দেখো বলেছে গোবিন্দ 4 বছর বার্ষিক সুদের হারে, তা গোল্ডেন রেশিও দিয়েও করতে পারো, চাইলে আবার আরেকটা ভাবেও করতে পারো। এখানে যদি 2 বছর দিয়েছে নাকি দেখি, দেখো হ্যাঁ দেখো এখানে 2 বছর দিয়েছে, তাহলে আমি নর্মাল মেথডে দেখাই। 2 বছর দিয়েছে, দেখো 4%-এর চক্রবৃদ্ধি সুদ কি হবে? 4 + 4 প্লাস, মানে সাকসেসিভ যদি করি 2 বছরে, ইন্টু কি হবে? 4 4 16/100, তার মানে কত? 8.16। আর এটাই যদি সরল সুদ হয়, এটা তো চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে যদি রেট অফ ইন্টারেস্ট 4% হয় তাহলে 8.16% সুদ পাবে। কিন্তু এটাই যদি সরল সুদ হতো তাহলে কি অনলি 8% পেত। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0.16% ডিফারেন্স। আর এখানে দেখো কি বলেছে, যে গোবিন্দ এত টাকা চক্রবৃদ্ধি সুদ পান। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি বিবেচনা করে 2 বছর পর তিনি এত টাকা, ও আচ্ছা 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 2 বছর পরে টোটাল এত টাকা চক্রবৃদ্ধি পেয়েছে। তার মানে কি এই 8.16 এটার মানেই কত? যে 178.5। ঠিক আছে, আমাকে বার করতে কি তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত? তাহলে সরল সুদ কত হবে? বলেছে গোবিন্দ বার্ষিক 4% সরল সুদের হারে এইচডিএফসি কিছু টাকা রেখেছে। বার্ষিক চক্রবৃদ্ধি বিবেচনা করে যদি 2 বছর পর 178.5 চক্রবৃদ্ধি সুদ পান তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে? তাহলে সরল সুদ বার করতে গেলে আমাকে দেখো চক্রবৃদ্ধি সুদ এটা বলে দিয়েছে, আর আমি দেখলাম যে চক্রবৃদ্ধিতে 8.16% হচ্ছে, সেটার মান হচ্ছে এটা। তাহলে কি করব, যে তাহলে 1%-এর মান বার করি আগে। তাহলে 8.16 ইন্টু করবো কত? 8, কারণ আমার তো সরল সুদটা কত হবে? 8% হবে। তাহলে 8-এর মান কত হবে সেটা বার করতে হবে। একটা জিনিস ভেবে দেখো, 8%-এর মান 8.16%-এর থেকে তো কমই হবে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা এটার থেকে তো কম আসবে। দেখো, তার মানে এটা উত্তর হতে পারে না, আর হচ্ছে এটা উত্তর হতে পারে না, রইল বাকি এটা আর এটা। এবার চলো দেখি কি হয়। এখান থেকে পয়েন্ট ওঠালাম, এখান থেকে একটা পয়েন্ট ওঠালে কি হবে? ওপরে একটা 10 গুণ হবে। ক্লিয়ার? 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত? 1 0 2। আচ্ছা দেখো, এখানে লাস্টে 2 আছে, এটাকে যদি আমরা কাটি 1 7 8 5, এটাকে যদি কাটি তাহলে নিশ্চয়ই একটা 0.5 আসবে লাস্টে। কি বললাম বোঝা গেল? সেই 0.5-এর জন্য এই 10 দিয়ে যখনই আমি গুণ করব তখন কি লাস্টে তো আর 0 থাকবে না, তাহলে লাস্টে কি হবে? অনলি 5 হবে। তাহলে দেখো এটাও তাহলে উত্তর হবে না, উত্তর হবে কোনটা? এটা। এবার যারা আমার এই কথাটা বুঝতে পারলে না তাদের কিছু করার নেই, তারা
ভাগ করে দেখো, ভাগ করাটাও ইজি, খুব একটা কঠিন বিষয় না। দেখো এটা 3-এর মাল্টিপল, আশা করি এটাও 3-এর মাল্টিপল। হ্যাঁ 3 দিয়ে যদি এটা 3 দিয়ে কাটবা, 3 দিয়ে কাটার দরকার নেই। দেখো এটাকে যদি নর্মালি 102 আছে তো 2 দিয়ে কাটো, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5 হবে, 1 হবে। 2 দিয়ে যদি এটাকে কাটা হয় 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর হচ্ছে এখানে কত হবে? 2.5 হবে। ঠিক আছে, 51 দিয়ে এবার এটাকে কেটে দেখো। ছাড়ো, কাটছি না, আমার কাটতে ভালো লাগছে না, তোমরাই করো, কাটাকুটি করে দেখো। 175 অ্যান্সার হবে। দেখো এর পরেরটা দেখো, এই অঙ্কটাতে রামু ইনভেস্টেড সাম মানি এইচডিএফসি 4% অ্যানাম। দেখো বলেছে সেই 4% বার্ষিক সরল সুদের হারে টাকা রেখেছে, 2 বছর পর এত টাকা চক্রবৃদ্ধি সুদ পায়। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কথা বিবেচনা করলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে? প্রথম কথা অ্যান্সার কি হবে? 127.5-এর থেকে ছোট হবে। যদি 127.5-এর থেকে একটাই ছোট অপশন থাকে তাহলে তো তোমার কেল্লা ফতে, অঙ্ক করার দরকারই নেই। ওটা দেখবা, টিক করবা, বেরিয়ে যাবা। আমি দেখি এখানে, চলো দেখো 127.5-এর থেকে এটা বড়, এটা বড়, দেখো দুটো ছোট দিয়ে দিয়েছে, তার মানে করতেই হবে আমাকে। আবার দেখো আমি গুণ ভাগ কিচ্ছু করবো না, কি করে আমি অ্যান্সার দাগাবো দেখো তুমি। 127.5, আচ্ছা 4% দিয়েছে, তার মানে কি তলায় হবে 8.16 ইন্টু কি হবে 8 হবে। ঠিক আছে, এটা এটা গেল, যাওয়ার পর এখানে কত হবে? 10 হবে। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত? 102 হবে। আরে সেই দেখো লাস্টে 5 হবে কি হবে না এটা বলো। এটা দিয়ে এটাকে ভাগ করলে লাস্টে তোমার 0.5 আসবেই আসবে। 0.5-এর জন্য কি হবে? এই 10টা উড়ে যাবে, তাহলে লাস্টে 5 হবে, তাহলে উত্তর কি হবে? 25 হবে। ক্লিয়ার? ব্যাস। তারপরে আর বেশি অঙ্ক নেই, আমরা একদম শেষের পথে আছি। ভালো করে দেখো, অঙ্কগুলো বুঝে নাও। ঠিক আছে, কেশব ইনভেস্টেড আ সাম অফ, আচ্ছা কি বলেছে বাংলায়? কেশব এত টাকা বিনিয়োগ করে এবং তুষার এত টাকা বিনিয়োগ করে। একই দেখো, এগুলো একদম ইজি অঙ্ক। ঠিক আছে, আমরা আগে যেগুলো করে আসলাম সেগুলো ছিল কঠিন। একদম ফার্স্ট যে অঙ্কটা করেছি সেটার পার্সেন্ট, সেটা জানো তোমরা? কত পার্সেন্ট লোক করতে পেরেছে ওটা? কত পার্সেন্ট বাচ্চারা করতে পেরেছে? অনলি 15 to 16% এরকম পার্সেন্টেজ ছিল। আমি ডাটাটা যা দেখলাম যে মাত্র 15 থেকে 16% ছেলেপেলেরাই ওটা ঠিক করেছে, বাদ বাকি সব ভুল করে এসছে। এগুলোর পার্সেন্টেজ একটু কম, মানে 50-এর থেকে কম। মানে এই অঙ্কটা ধরো এরকম দেখলাম 40% মতো ছেলেপেলে এই অঙ্কটা পেরেছে। যাই হোক, এই অঙ্কটাই খুবই ইজি অঙ্ক। দেখো কি বলেছে যে কেশব হচ্ছে এত টাকা দিয়েছে, কেশব 5,800 টাকা দিয়েছে, আর তুষার দিয়েছে 10,200 টাকা, একই সরল সুদের হারে। 3 বছর শেষে যদি তুষার কেশবের চেয়ে 360 টাকা বেশি পায়, অবশ্যই কেশব তো বেশি পাবে, কারণ কি তুষার তো বেশি পাবেই, কারণ তুষার বেশি টাকা দিয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত নির্ণয় করো। দেখো 3 বছরে 360 টাকা বেশি পেয়েছে না, তার মানে কি 3 বছরে পেয়েছে 360 টাকা বেশি, তাহলে 1 বছরে নিশ্চয়ই 120 টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো তো, এই যে 120 টাকাটা 1 বছরে বেশি পেল, কেন বেশি পেল? কারণ বেশি টাকা রেখেছিল, তাই। কত টাকা বেশি রেখেছিল যার জন্য 120 টাকা বেশি পেল? দেখো তার মানে কি আমাকে বিয়োগ করতে হবে যে 10,200, তার থেকে কি 5,800 টাকা মাইনাস করে দাও। 0 0 4, 5 আর 1 6, 4। তার মানে দেখো এই 4400 টাকার জন্য এই 120 টাকাটা বেশি পেয়েছে ও। তাহলে এবার সুদের হার বার করো, ব্যাস, তাহলে অঙ্ক শেষ। তাহলে কি 120, 3 বছর 300 টাকা, হ্যাঁ একবার দেখে নিলাম, বাই 4 4 0 0 ইন্টু কি হয়ে যাবে 100। আমার কেমন এটা মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, নিচে তো 11 চলে আসছে। এই দেখো ডাটাতে একটু গন্ডগোল হয়েছে। ইংলিশে লেখা আছে 5,400, ঠিক আছে, আর এখানে আছে 10,200। আচ্ছা এখানে 5,800 হবে না, এটা 5,400 হবে এখানে। ঠিক আছে, 5,400 যদি করি তাহলে 4, এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 8 হবে। তাহলে 12 দিয়ে যদি, আচ্ছা 0 আর এই 0 কাটিয়ে, আগে এই 0 আর এই 0 কাটলাম, 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 দিয়ে 10কে কাটলে কত? 2.5। তাহলে অ্যান্সার কত হবে? সি, 2.5 অ্যান্সার হবে। নেক্সট দেখো, এটাও সেম অঙ্ক দিয়েছি, এটা তোমরা করো। ঠিক আছে, একদম ইজি, তোমরা করো, তোমরা করে আমাকে এখানে আমাকে অ্যান্সার বলো।
কমেন্টে অ্যান্সার জানাও আমাকে এটা। নেক্সট 13 নম্বরটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য 2000 টাকা সরল সুদের হার নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা এখানে রেট অফ ইন্টারেস্টটা, আচ্ছা দেখো এটা প্রিন্ট করা হয়নি, যাই হোক এখানে একটা রেট অফ ইন্টারেস্ট হবে 6.75। এই রেট অফ ইন্টারেস্টটা এখানে যাই হোক টাইপিং মিস্টেক হয়েছে, 6.75 রেট অফ ইন্টারেস্ট হবে। আর অ্যাকচুয়ালি একা হাতে সব করি তো মাঝে মাঝে টাইপিং এরর হয়ে যায়, যাই হোক 6.75% এখানে হবে। তাহলে দেখো আগে আমাকে এখানে কি করতে হবে, এই অঙ্কটা যে 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত কতগুলো দিন হয় সেটা বার করতে হবে। দেখো এটা বার করার জন্য কি করব, যে আমি ফেব্রুয়ারি, মার্চ আর হচ্ছে এপ্রিল, এই 3 মাসের হচ্ছে কোন দিন, মানে কোন মাসে কতগুলো দিন হচ্ছে সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো ফেব্রুয়ারি মান্থে কতগুলো দিন হবে, যে ফেব্রুয়ারি মান্থে দেখো 3 ফেব্রুয়ারি থেকে, তার মানে কি 28 দিন হবে, যেহেতু 2023 এটা লিপ ইয়ার না। 28 - 3 যদি করি তাহলে কত হয় 25, তার সাথে কি করতে হবে +1 করতে হবে, তা নাহলে তো কাজ হবে না। তা নাহলে ওই 3 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, তাই না, ধরতে হবে জিনিসটাকে, দুটোকে ধরতে হবে, ওই জন্য কি +1, এটা আশা করি সবাই জানো। তাহলে কি 26 দিন হচ্ছে। আচ্ছা মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কত 31 দিন। আর এপ্রিলে কত দিন হবে 17 দিন, কারণ 17 এপ্রিল পর্যন্ত আমরা হিসাব করছি। তাহলে এখানে কত 6 আর 1 7, 7 আর 14 4, হয় লাগলো 1, 2 আর 3 5, 6 7 74। তাহলে 74 দিন হচ্ছে টোটাল। আচ্ছা 74 দিন, এটাকে যদি বছরে কনভার্ট করি তাহলে কি হবে, 74/365 বছর হবে না এটা, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি। তাহলে এবার আর তো কিছুই নেই, এবার হচ্ছে তোমার এটা বার করে ফেলো, যে সরল সূত্রটা PRT/100 এই ফর্মুলা দিয়ে। তাহলে দেখো পি এর মান কত, পি এর মান দিয়েছে 2000, আর এর মান কত 6.75 ইন্টু টি এর মান কত 74/365, আর একটা তলায় একটা 100 হয় ফর্মুলার। আচ্ছা এটাকেও যদি তুলে দিই তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, কারণ তলায় 100 আসবে, 100 আর উপরে দুটো শূন্য কাটা গেল, 20 এটা দিয়ে এটাকে কাটলাম। আর হচ্ছে কি করা যায়, 2 দিয়ে এটাকে কাটি, 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 5 13 65, 5 5 25। এটাকে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে কত 5 7 বার 3 বার, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 দুগুণে 10, আর কত 5 7 35, ঠিক আছে 27। আচ্ছা 73 আর 74 আছে। আচ্ছা দেখো এখানে হয়তো অঙ্কের ডাটাতে একটুখানি প্রবলেম আছে, তাই জন্য আমার উপরে 74 এসছে, ডাটাতে প্রবলেম আছে, আমি ভুল করিনি, ঠিক আছে। তো যাই হোক এটা কেটে গেলে ওই অ্যাপ্রক্সে 27 ডেজই আমার 27 রুপিসই অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার 27ই হবে। এটার অঙ্ক তো একটুখানি গন্ডগোল দিয়েছে। এরপরে দেখো লাস্ট অঙ্ক ফাইনালি, ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছিলা তাদের জন্য একটা লাইক, ঠিক আছে, কারণ এতক্ষণ ধরে কেউ দেখে না ভাই, সোজা কথা বলছি, যে লাস্ট পর্যন্ত দেখছো আমি বলছি তোমারই হবে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত দেখার মতো ধৈর্য আজকালকার দিনের ছেলেপেলেদের নেই, ঠিক আছে। এই জন্যই আমাদের দেশের কি বলবো যে ইয়ং জেনারেশনের এই অবস্থা, ঠিক আছে, সবাই মোবাইলে ব্যস্ত, এই করতে ওই করতে ব্যস্ত। চাকরি কি এমনি এমনি হবে, হ্যাঁ, তার জন্য হচ্ছে ডেডিকেশন লাগবে, যেটা তোমার মধ্যে আছে, যে লাস্ট পর্যন্ত দেখছো তার মধ্যে আছে, ঠিক আছে, ট্রাই করো এটা। দেখো এটা একদমই ইজি, আমি জাস্ট এমনি তুলেছি, এই টাইপের অঙ্ক এসছে, দ্যাটস ওয়াই আমি এটাকে তুলেছি। কি বলেছে দেখো, একটি এটা মূলধন হবে একটা, যাই হোক, যে সরল সুদ বলেছে 8 বছরের জন্য বার্ষিক সুদের হার 4% দিয়েছে, বলছে মূলধনের পরিমাণ কত, প্রিন্সিপাল আমার এখানে মূলধন হবে কথাটা, মূলধনের পরিমাণটা কত, যে এখানে সরল সুদটা কত দিয়েছে, যে সরল সুদ 8 বছরের জন্য 168 টাকা। তাহলে PRT/100 ইউজ করো এখানে, যে আমি আমার মূলধনটাকে পি ধরলাম, পি ইন্টু আর, আর এর মান কত 4%, ইন্টু টি এর মান কত 8 বছর বাই 100, 168, ঠিক আছে। এবার করো, দেখো 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 25 হবে,
অ্যান্সার দেখো 4 দিয়ে যদি এটাকে কাটি 25 হবে, এই 25টা কি হবে, এর সাথে কি গুণ হবে, তাহলে অ্যান্সারটা কি হবে, 25-এর মাল্টিপল হবে। আমি কেন গুণ ভাগ করব, আমার এত সময় নেই। দেখো 25-এর মাল্টিপল এটাও না, এটাও না, এটাও না, শুধুমাত্র এটাই হচ্ছে 25-এর মাল্টিপল, তাহলে অ্যান্সার কি হবে, 525 হবে। ঠিক আছে, 25-এর মাল্টিপল জানো তো কারা হয়, যাদের লাস্টে, যে সংখ্যার লাস্টে 25 থাকবে, 75 থাকবে, 50 থাকবে আর 00 থাকবে, তারাই হচ্ছে কি 25-এর মাল্টিপল হয়। ক্লিয়ার? ব্যাস, আজকের জন্য এতটাই। যারা এতক্ষণ দেখলে ধৈর্য ধরে, তাদের জন্য কি বলবো, আমার বেস্ট উইশেস, তোমরা ভালো করে পড়তে থাকো, ভালো করে এক্সাম দিতে থাকো, আর আমাকে অবশ্যই জানাও যে নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাও। আমি এখন এই সিরিজটাই চালাবো। এবার কারো যদি কোনো টপিকে যদি প্রবলেম থাকে, যে আমার এই টপিকটার উপরে প্রবলেম আছে, আমার পার্সেন্টেজের উপর প্রবলেম আছে, বা পার্সেন্টেজের অঙ্কগুলো আগে দিলে বেটার হয়, তাহলে আমি সেই অনুযায়ী সিকোয়েন্স ওয়াইজ আমি সেই অঙ্কগুলো আগে করিয়ে দেবো। ক্লিয়ার? চলো, টাটা।